আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আমার ফেসবুক ফ্যান ফলোয়ার ভাই বোন? আজকে আপনাদের দেখাবো কি আমাদের গাছপালা। সর্বত্র বড় কথা, আমি দাঁড়ায় রইলাম যে জায়গাটা, এই জায়গাটা কি সুন্দর বাতাস লাগে দেখেন। এই যে ছুরি ছুরি তাল গাছ, এক জায়গায় 3-4টা তাল গাছ। তাল গাছগুলি দেখেন কতটি তাল গাছ এক জায়গা। তাহলে এখানে দাঁড়ায় রয়েছি বাতাসে, একদম শরীরটা ঠান্ডা হয়ে গেছে গা। এই জন্য এখানে একটা তাল গাছ, কত বড় তাল গাছ, এই তাল গাছ। এরকম গাছ পাল্লা সবুজের ভিতরে দাঁড়ায় থাকলে কার না ভালো লাগে। তাহলে আমি আপনাদের দেখাই, আমাদের গ্রাম বাংলার মানুষ, আমরা গ্রাম বাংলার মানুষ, এই যে গ্রামের ভিতরে থাকি, এটা কি জানে গাছপাল্লা, এগুলো হইলো তাল গাছ। এই যে এই দিক দিয়ে দেখেন না, যে দিকে তাকাবেন এদিকে এমন সুন্দর পরিবেশ লোক জায়গা। এই সমস্ত জায়গাতে হাঁটলে ঘুরলে কারো না ভালো লাগে। তাহলে আজকে এই দিন আবার এই দিকে, এই যে মাঠগুলি দেখেন না, মাঠগুলি ধানগুলি ভর্তি, এই যে মাঠের মেঝে সর্বোচ্চ থেকে বেশি সুন্দর কি এই যে এই জায়গাটা, এই জায়গাটা এই যে তাল গাছগুলি দেখেন না, এই তাল গাছগুলি কেউ লাগায় নাই, অটোমেটিক কিন্তু হয়ে গেছে। এই যে গাছটা তাল পড়ছে ভাই, কেউ পড়ছে এই জায়গায় হয়েছে, আবার এই জায়গাতে গাছ হয়ে গেছে, লাগান লাগে নেই। আপনারা বলছেন লাগাইছি না, লাগাই না, ওই দিন গাছটা তাল পড়ছে ভাইকা, ভাইকা পড়ার পরে এই তাল নিচে পড়ছে, আমনে আমনে গাছ হয়ে গেছে, কিন্তু গাছ আমরা লাগাই নেই, এই অটোমেটিক হয়ে গেছে। এই যে কোনো গাছ হয়, খালি এই যে আম গাছটা, এই আম খাই ফেলা যে অটোমেটিক হয়ে গেছে, হয়ে গেছে। এই সমস্ত জায়গা, এই সমস্ত গাছ তাল গাছ। আর আমাদের আগে অনেক তাল গাছ ছিল, এখন আর অত তাল গাছ নাই, কিছু কমে গেছে। আগে প্রচুর তাল গাছ ছিল, আগের মতন তাল গাছ থেকে। তারপর এই যে রোদ্রের তাপ, এখানে আমরা দাঁড়াইলে ভালো লাগে। এই যে তাল গাছগুলি কি কি উপকার করে মনে করেন, কেউ বলে আমাদের এলাকায় বলে তালের আশারি, আবার পাকনা তাল, পাকনা তাল কিন্তু দাম, সব জায়গায় দাম। এই গাছগুলি আপনার তাল বিক্রি করা যায়, আশারি বিক্রি করা যায়, আবার এই তাল গাছ দিয়া আপনার ঘরের কাজ করা যায়, অনেক কিছু করা যায়। এই তাল গাছ অনেক গুণ। এই তাল গাছের ভিতরে দেখছেন কতটি গাছ, এরকম জায়গায় দাঁড়ায় থাকলে কারণ ভালো, পরিবেশটা খুব সুন্দর না, পরিবেশ জায়গা, এমন জায়গায় দাঁড়া থাকলে কারণ ভালো লাগে। দেখছেন গাছপাল্লা, ঠান্ডা বাতাস, মাঠে দাইছি আইয়া দাঁড়ায় রয়েছি, অসাধারণ সুন্দর একটা পরিবেশ, একদম ঠান্ডা হয়ে গেছে। ঢাকা শহর ফ্যানের ভিতরেও এত ঠান্ডা লাগে না, এনে যে ঠান্ডা লাগে, যেই ঠান্ডার মধ্যে দাঁড়ায় রয়েছি গাছতলা। হ্যাঁ, এটা আমার বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই জায়গাটা। আমার ওই একজন স্বাস্থ্য ভাই বলে আর কি, ওনার টেকেরা আমাদের গ্রামবাসী প্রতিবেশী। তাহলে আজকে আমরা দাঁড়াইলাম সেওয়ার মেঝে, দাঁড়াইয়া আপনাদের সাথে দেখাইলাম এত সুন্দর পরিবেশ জায়গা। এই যে সবুজ শ্যামল মাঠ ভর্তি ধান, আবার এই যে ছোটো ছোটো তাল গাছ এই লাগাইছে না, অটোমেটিক হয়ে গেছে। দেখলে এই সমস্ত জায়গাতে হাঁটলে ঘুরলে তার না ভালো না লাগে। তখন যখন আসি তখন আপনাদের এই সমস্ত জায়গা সবসময় দেখাবার চেষ্টা করি, ভালো কিছু দেখাবার জন্য। সবাই ভালো থাকবেন।